হ্যাঁ সাড়ি সাগরে মতিদা সাড়ি সাগরে হ্যাঁ কার 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 বসছে কার? সাড়ি সাগরের বসছে। সাড়ি সাগর হ্যাঁ নাম কি তার? নাম বলতে হবে না। কোনো রকম বৈধ অনুমতি ছাড়াই একেবারে প্রকাশ্য দিবালোকে চলছে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ। আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এলাকায় চলছে এই কাজ। শহর আরামবাগেরই মতি নামে কোনো এক ব্যবসায়ীর জায়গায় বসানো হচ্ছে সাবমার্সিবল পাম্প। কিন্তু সাবমার্সিবল পাম্প বসানোর ক্ষেত্রে নির্দিষ্ট যে কাগজপত্রের প্রয়োজন থাকে সেই কাগজ বা অনুমতিপত্র কিছুই দেখা যায়নি। তারপরও কি করে এই বেআইনি কাজ করা হচ্ছে এ বিষয়ে মতি নামে ওই ব্যবসায়ী তথা জায়গার মালিকের সাথে যোগাযোগ করা হলে নিজের জায়গাতেই কি কাজ চলছে তা তিনি জানেন না বলেই জানান। কখনো আবার মাটি পরীক্ষা চলছে বলেও তিনি মন্তব্য করেন। পাম্প বসানোর অনুমতি রয়েছে কিনা এই প্রশ্নে এমনই সব মন্তব্য করে বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন তিনি। বলছি আপনার যে জায়গা, স্টেশন সংলগ্ন যে জায়গা রয়েছে ওই জায়গাতে একটা সাবমার্সিবল বসছে, তো সেইটা নিয়ে কি বলবেন? সাবমার্সিবল বলছে, বলছি পারমিশন আছে? আমি ঠিক বলতে পারবো না। টুম্বাদা কাজ করছে, আমি টুম্বাদাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে কি করছে না করছে, আমি জানি না এই ব্যাপারটা। না আপনার জায়গাতে বসছে তো, ওখানেতে সেটাও দেখতে যারা হবে। কাজ করছে তারা বলছে যে সাড়ি সাগরের কাজ হচ্ছে। সেটাও দেখতে হবে। হ্যাঁ বলুন। সেটা আমি তাহলে টুম্বাদার সাথে কথা বলছি, কি করছে আমি জানি না ব্যাপারটা। আপনি বিষয়টা কিছু জানেনই সয়েল না? টেস্ট করছে না কি করছে আমি সেটাও জানি না। বলছি আপনি বিষয়টা কিছু জানেনই না, তাই তো? আমি পরে কথা বলবো একটু। হ্যাঁ, বলছি আপনার জায়গাতে বসছে, আপনি বিষয়টা কিছু জানেন না? না সয়েল টেস্ট করছে না কি করছে আমি সেটাও জানি না। সয়েল এটা টেস্টও হতে পারে, কি হয়েছে। সয়েল টেস্ট নয়, এটা তো হচ্ছে সাবমার্সিবল বসছে, আমাদের কাছে Submersible। ছবি আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি আমি যদি জিজ্ঞেস করে আমি জিজ্ঞেস করছি কি হচ্ছে। না আপনি জানেন না, তাই তো? না না, আমি কথা না বলে বলবো কি করে। আচ্ছা ধন্যবাদ দাদা। জায়গার মালিক নিজের মতো করে মন্তব্য করলেও বেআইনি এই কাজের ঘটনায় প্রশ্ন তুলেছেন আরামবাগের মানুষজন। শহরেরই বাসিন্দা তথা বাম নেতা গুরুপদ খাড়া বলেন, সাবমার্সিবল পাম্প বসাতে গেলে অনুমতি লাগে। এই বিষয়ে প্রশাসনের তরফে মাইকিংও করা হয়েছে, তারপরও এই কাজ করা হচ্ছে। কেউ না কেউ এর মধ্যে জড়িত রয়েছে, আর এই কাজের প্রশাসনকে দায়ী করছেন তিনি। ওই তো যার না যা কেউ না কেউ তো মোটামুটি এর মধ্যে ইনভলভ আছে। মানে ওরা পারে না এমন কিছু নয়। তা প্রশাসনিকভাবে চারদিকে মাইকে অ্যানাউন্স করছে যে সাবমার্সেল বসানো চলবে না, সাবমার্সেল বসাতে গেলে পারমিশন লাগে। তা সত্ত্বেও সাবমার্সেল বসছে, এটা কি প্রশাসন দেখতে পাচ্ছে না? না প্রশাসনের চোখ নেই? আপনার এই জায়গাটা কোথায়? আমার 14 নম্বর ওয়ার্ড পাশে, আর হচ্ছে এই পিচের এদিকটা হচ্ছে 19 নম্বর ওয়ার্ড। আপনার পরিচয়? আমার নাম গুরুপদ খাঁড়া। অন্যদিকে বেআইনি এই কাজের বিষয়ে কটাক্ষ করে বিজেপি নেতা তথা ওই ওয়ার্ডেরই বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন, হ্যাঁ বলছিলাম আপনার যে 19 নম্বর ওয়ার্ড, এই 19 নম্বর ওয়ার্ডেতেই একটা হচ্ছে এই দিনের বেলাতেই স্টেশন সংলগ্ন জায়গাতে এটি জলের সাবমার্সিবল বসাচ্ছিলেন। তো সেই জায়গাতে আপনি কি বলবেন? দেখুন, সূর্য কিরণ দেয় গরিব বড়লোক মধ্যবিত্ত দেখে নয়, কিরণ দেয় সূর্য প্রত্যেকটি মানুষের জন্য, গাছপালা কীট পতঙ্গ সকলের জন্য। এবং সরকারের যদি নিয়ম হয় সেটা সকলের জন্যই হওয়াটা বাঞ্ছনীয়। তো একটা শ্রেণী প্রভাবশালী তার জন্য নিয়ম বার করবে একরকম, আর একজন গরিব খেটে খাওয়া মানুষ তার জন্য নিয়ম বার করবে একরকম। এটা মানে আমি মনে করি না, কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র, গোটা ভারতবর্ষ গণতন্ত্রের দেশ। তো এই সাবমার্সিবল বিষয়টা হচ্ছে, আমি প্রতিবাদ করি, হ্যাঁ আমি প্রতিবাদ করে বারে বারে এই বিষয়টা প্রতিবাদ হওয়ার পর তৎক্ষণিক বন্ধ হয়ে যায়, তারপর আবার চালু হয়ে যায়। তো এই বিষয়টা আমি এর একাধিকবার আমি পৌরসভায় নোটিশ করেছি, লিখিত জানিয়েছি, বন্ধ হয়েছে অনেকগুলো। এবং আজকে যে ঘটনাটা ঘটছে, তো আমি আপনাদের মাধ্যমেই জানতে পারছি, যেহেতু আমি একটু বাইরে আছি, আমি রাস্তায় ফিরছি, আমি দেখছি যেহেতু আজকে ছুটি ছিল এবং ছুটির কারণেই আজকে এরকম সুযোগটা নিয়েছে, কালকে কিন্তু বন্ধ হয়েছিল। তো তারা যদি নিয়ম আইন যদি না মানে,
গণতন্ত্র না মানে, প্রশাসনের বিচারটাকে যদি না মানে, তো এদের সঙ্গে কি করা উচিত? এবং এটা নিশ্চয়ই শাসক দল মদত না দিলেই এগুলো সাহস পায় না। শহরের বুকে বেআইনি এই কাজের বিষয়ে বিরোধীরা আক্রমণ করলেও এই ঘটনায় কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। তিনি জানিয়েছেন, আমরা ওই ব্যক্তিকে পাম্প বসানোর কোনো অনুমতি দিইনি, তাই এই কাজ আমরা বন্ধ করে দেব। আজ ছুটির দিন ছিল, তাই সম্ভব হয়নি, তবে ওই কাজ আমরা অবশ্যই বন্ধ করব। সাবমার্সেল বসানো হলে কি বলবেন? এটা প্রশাসন কি পারমিশন দিয়েছে? প্রশাসন কি সরকার থেকে বন্ধ করা আছে, আমরা কোনো পারমিশন দিইনি। তাহলে দেবালোকে ও তো প্রকাশ্যে বস করা হচ্ছে। প্রকাশ্যে বক্স করা হচ্ছে, আজকে ছুটির দিন, অফিস বন্ধ। তারপরেও আমি খবর পেয়ে পুলিশকে বলেছি, তারপর পুলিশ কী করেছে আমি জানি না। এটা কি পদক্ষেপ নেবেন আপনি? আমি বন্ধ করবো, তুলে নেবো। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।